আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি এসেছি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে, কিভাবে মোবাইল দিয়ে নিজেদের পছন্দের মতো নাম স্টাইলিং করা যায়। ভিডিওটি না টেনে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা তোমাদের মোবাইল দিয়ে তোমাদের পছন্দের মতো নাম তোমরা স্টাইলিং করে লিখতে পারবে। চলো বন্ধুরা, আজকে শিখে নেওয়া যাক কিভাবে নিজেদের পছন্দের মতো নাম স্টাইলিং করে লেখা যায়। তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমি নতুন ইউটিউবার, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি একটু বাজিয়ে দেবে। প্রথমে প্লে স্টোরিতে যেতে হবে। প্লে স্টোরিতে গিয়ে সার্চ বাটনে লিখতে হবে পিক্সেল ল্যাব লিখে সার্চ দিলে চলে আসবে পিক্সেল ল্যাব। আমার ইনস্টল করা আছে, এখন ওপেন দেখাচ্ছে, আমি ওপেন করে নিলাম। নেওয়ার পর এখানে দেখাচ্ছে নিউ টেস্টে ডিলিট করে দিতে হবে। নিউ টেস্টে ডিলিট করে দিলাম। এখানে ক্লিক করব, নিউ টেস্টে দেখাচ্ছে, নিউ টেস্টে ডাবল ক্লিক করব। এখানে নিউ টেস্টে দেখাচ্ছে, নিউ টেস্টটা কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে আমি আমার পছন্দের নামটি লিখবো। লিখলাম, লেখার পর ওকে বাটন প্রেস করে দেবো। আসমাটা মাঝখানে নিয়ে আসবো। অনেক ছোটো দেখাচ্ছে, একটু বড় করে নেই। সাইজে চাপ দিলাম, চাপ দিয়ে একটু বড় করে নিলাম। নেওয়ার পর এখন এটি আমি বিভিন্ন স্টাইলিং করব। স্টাইলিং করতে গেলে ফন্টে চাপ দিতে হবে। এবি ফন্টে চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখেন অসংখ্য ফন্ট দেখাচ্ছে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি মাই ফন্টে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে আছে চিরকুট স্পেশাল মডিফাই। আমি চিরকুট স্পেশাল মডিফাই চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে ওকে বাটন প্রেস করে দিলাম। দেখেন কত সুন্দর দেখাচ্ছে আসমা। এদিকে ওদিকে জায়গা কম দেখাচ্ছে, আমি এদিকে ওদিকে জায়গা একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নিতে গেলে আমাকে এই বাটনে প্রেস করতে হবে। এদিকে একটু জায়গা বাড়িয়ে নিলাম, বাম সাইডে একটু জায়গা বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর এটা মিড পয়েন্টে নিয়ে আসলাম। টিক মার্কে চাপ দিয়ে দিলাম। আসমা স্টাইলিং করব। আসমা স্টাইলিং করতে গেলে প্রথমত মাত্রা স্টাইলিং করতে হবে। মাত্রা স্টাইলিং করার সুন্দর একটা কৌশল, সেটা হচ্ছে প্রথমে লেগস দান দিতে হবে আর শেষ ভাগে গেটার দান দিতে হবে। লেগস দান দিয়ে 1 থেকে 30টি আইটিএম মোড মাত্রা স্টাইলিং করা যায়। আমি একটু চেষ্টা করে দেখি 1 দিয়ে কেমন দেখায়। 1 দিয়ে ওকে বাটন প্রেস করে দিলাম। অনেক সুন্দর দেখাচ্ছে। তারপরে দেখি 2 দিয়ে কেমন দেখায়। 2 দিয়ে ওকে বাটন প্রেস করে দিলাম, অনেক সুন্দর দেখাচ্ছে। আমি এখানে 6 দিয়ে দিলাম। 6 দিয়ে দেখি কেমন দেখায়। সুন্দর দেখাচ্ছে, আমি 6টাই রেখে দেবো। আমি 6টা রেখে দিলাম। সরেয়া, তারপরে আছে সরেয়াটি স্টাইলিং করতে গেলে সরের সামনে 2টা প্লাস চিহ্ন বসিয়ে দিলে সরে স্টাইলিং হয়ে যায়। অনেক সুন্দর দেখাচ্ছে। সরেয়ার পর আছে কি স্টাইলিং করতে গেলে ছয়ের সামনে 2টা প্লাস চিহ্ন বসিয়ে দিলে ছটা স্টাইলিং হয়ে যায়। তারপর আছে ময়াকারে মা। আকারের পর একটা 1 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যা লিখে আকার স্টাইলিং করা যায়। আমি 1-এর পর 4 প্রেস করলাম, দেখি 4 দিয়ে প্লাস দিলে আকারের স্টাইলিংটা কেমন হয়। আকার স্টাইলিংটা অনেক সুন্দর দেখাচ্ছে। আমি 4 রেখে দিলাম। তারপর মাত্রা স্টাইলিং করব। মাত্রা স্টাইলিং করতে গেলে গেটার দানের সামনে 1 থেকে 30 পর্যন্ত যে কোনো সংখ্যা দিলে মাত্রা স্টাইলিং হয়। আমি 1 দিয়ে দিলাম। 1 দিয়ে ওকে বাটন প্রেস করলাম। দেখো বন্ধুরা, অনেক সুন্দর দেখাচ্ছে আসমা। আমি মাঝ পথে নিয়ে আসলাম, টিক মার্ক প্রেস করে দিলাম। দেখো বন্ধুরা, প্রথমত আমি এটা কপি করে নেব। কপিতে চাপ দিলাম, দেখো ডবল অংশ হয়ে গেছে। আমি প্রথম অংশের উপর আবার প্রেস করলাম। প্রেস করার পর এটা আমি কালার করে দেব। কালারে চাপ দিলাম, ব্ল্যাকে চাপ দিলাম, ব্ল্যাক কালার হয়ে গেল। আমি দ্বিতীয় অংশটা আবার প্রথম অংশের উপরই স্থাপন করি। দেখো বন্ধুরা, দ্বিতীয় অংশটা প্রথম অংশের উপরে স্থাপন করলাম। এখন মনে হচ্ছে এটা শেড দেওয়া হয়ে গেছে, অনেক সুন্দর দেখাচ্ছে। এটিকে আমি আবার রং করব। তাকে শেপ করে নেই। এটিকে আমি রং করে নেব। রং করলে আসমার উপরে আবার চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে টেস্টার বাটনে চাপ দিলে সরাসরি আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। আমি গ্যালারিতে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এই যে কত সুন্দর রং দেখাচ্ছে। তোমরা এটা এখানে পাবে না, এটা তোমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে রাখবে। আমি রেখেছি।
এখানে চাপ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কালারটা নিয়ে নিচ্ছি, টিক মার্ক দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে। আবারও আগের মতো করেই আমি টেক্সটে চাপ দিলাম, চাপ দেওয়ার পর নিউ টেক্সট দেখাচ্ছে, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে নিউ টেক্সট আসছে, নিউ টেক্সট আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি আমার পছন্দের নাম তানিয়া লিখবো, তয়াকারে তা দন্তের নয়স্কার নি অন্তুস তয়াকারে তানিয়া লিখেছি। তানিয়া লিখে আবার ওকে বাটনে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর তানিয়াটা আমি নিচের দিকে সরিয়ে নিয়ে আসবো। আসছি, অনেক ছোটো দেখাচ্ছে, একটু বড় করে নেই, সাইজে চাপ দিয়ে একটু বড় সাইজ করে নেই, নিয়েছি। নেওয়ার পর টিক মার্কে চাপ দিয়ে দিলাম, উঠে গেল। এটি আবার আমরা ফন্টে নিয়ে আসবো। ফন্ট এ বিতে চাপ দিলাম, চাপ দেওয়ার পর অসংখ্য ফন্ট দেখাচ্ছে, আমি মাই ফন্টে চাপ দেবো। চাপ দেওয়ার পর সিরকুল স্পেশাল মডিফাই চাপ দিলাম, ওকে বাটন প্রেস করে দিলাম। দেখো বন্ধুরা তানিয়াটা অনেক সুন্দর দেখাচ্ছে। এখন তানিয়াটা আমরা স্টাইলিং করবো। প্রথমত স্টাইলিং করব মাত্রা স্টাইলিং করতে গেলে আগেই তোমাদের বলে দিয়েছি, প্রথম দিতে হবে লেগস দেন, শেষে দিতে হবে গ্রেটার দেন। লেগস দেন দিয়ে এক থেকে শুরু করে 30টা পর্যন্ত স্টাইলিং করা যায়। আমি এখানে 4 নাম্বারটা দিয়ে দেখি কেমন দেখায়। 4 নাম্বারটা লাভ দেখাচ্ছে, দিলাম 4 নাম্বারটা দিলাম, ভালোই দেখা যায়। ত্বক স্টাইলিং করব। ত্বক স্টাইলিং করতে গেলে তোর সামনে 2টা প্লাস চিহ্ন দিয়ে দেব। আকার স্টাইলিং করব। আকার স্টাইলিং করতে গেলে আকারের পর 4 দিলাম, 4 দিয়ে প্লাস চিহ্ন দিলাম। হর্ষিকার স্টাইলিং করব। হর্ষিকার স্টাইলিং করতে গেলে হর্ষিকার স্টাইলিং করার নিয়ম হচ্ছে হর্ষিকার উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে হর্ষিকারের সামনে একটা প্লাস চিহ্ন দিয়ে 1 থেকে শুরু করে 8টি পর্যন্ত স্টাইলিং করা যায়। আমি এক দিয়ে দিলাম। তারপরে দন্তান্ন অন্তস্থ আকারে আর আকারটা স্টাইলিং করব। স্টাইলিং করতে গেলে আকারের পর আমি 4 দিলাম, 4 দিয়ে প্লাস দিয়ে দিলাম, আকার স্টাইলিং হয়ে গেল। তারপর শেষের মাত্রা স্টাইলিং করব। শেষের মাত্রা স্টাইলিং করতে গেলে গ্রেটার দেন দেওয়া আছে, আমি এখানে 1 দিয়ে দিলাম। শেষের মাত্রা স্টাইলিং হয়ে গেল। দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে। আমি এটা কপি করে নেব, কপি করে নিলাম। তানিয়ার উপরে চাপ দিলাম, চাপ দেওয়ার পর কালারে চাপ দিলাম, ব্ল্যাক কালারে চাপ দিলাম, কত সুন্দর কালারিং হয়ে গেছে। তারপর কপির অংশটুকু এনে তানিয়ার উপরে বসিয়ে দিলাম, কালারিং করব। কালারিং করতে গেলে প্রথমে আগেই বলেছি তোমাদের টেক্সচারে চাপ দিতে হবে, সরাসরি গ্যালারিতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমি গ্যালারিতে কালার সেভ করে রেখেছি, তোমরা এটা গুগল ক্রোম ব্রাউজার থেকে সেভ করে নেবে। আমি এই অংশটুকু রাখলাম, টিক মার্কে চাপ দিয়ে দিলাম। দেখো কত সুন্দর দেখাচ্ছে। এবার যদি তোমাদের নামের ভিতরে তোমরা স্টিকার লাগাতে চাও, স্টিকারে চাপ দিতে হবে। স্টিকারে চাপ দেওয়ার পর দেখো নিচে অনেক সুন্দর সুন্দর স্টিকার এসেছে। আমি এটা চাপ দিলাম, চাপ দেওয়ার পর স্টিকার এসেছে। আমি এই সাইডে একটি বসিয়ে দিলাম, আবার স্টিকার চাপ দাও, অনেক সুন্দর সুন্দর স্টিকার আছে, এখানে একটা বসিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন করতে চাও করতে পারবে। দেখো নিচে চাপ দেবে, যেটাতে চাপ দেবে সেই কালার ধারণ করবে। দেখো বন্ধুরা অনেক সুন্দর দেখাচ্ছে। তোমাদের যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করে টিক মার্কে প্রেস করে দেবে। আমি এটা রাখলাম, রেখে টিক মার্কে প্রেস করে দিলাম। বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ।